বিরোধীরা যতই চিৎকার করুক, দক্ষিণ চব্বিশ পরগনায় 31টা সিট 31টাই আমরা জিতব। মানুষের যদি অধিকারটাকে কেড়ে নেওয়া হয়, বাংলার মানুষের ভোটাধিকার যদি কেড়ে নেওয়া হয়, নিশ্চিতভাবে দিল্লি আন্দোলন হবে। আইএসসির লড়াই করবে, ওরা ওদের নীতি নৈতিকতা নিয়ে করবে, আমরা আমাদের আদর্শ নিয়ে লড়াই করব। বাংলার রাজনীতি সম্পর্কে, বাংলার সংস্কৃতি সম্পর্কে, বাংলার মানুষ সম্পর্কে বোঝেন। আজকে অভিষেক ব্যানার্জি আপনাদের অনেক আসনের লক্ষ্যমাত্রা দিয়ে দিল এবং ভাঙড় যে আসনকে আপনাদের কবজায় নেই সেটাও জেতার কিভাবে করবেন? দেখুন, দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় যা সিচুয়েশন আছে, বিরোধীরা যতই চিৎকার করুক, দক্ষিণ চব্বিশ পরগনায় 31টা সিট 31টাই আমরা জিতব। এবং ভাঙড় বিধানসভা আমরা হেরেছিলাম, আমরা আশাবাদী 100% যে এবারে তৃণমূল কংগ্রেস ভাঙড় থেকেও জিতবে। কিন্তু আইএসএফ তো সেখানে লড়াই জারি রেখেছে, মানে কি লড়াই আপনারা? দেখুন, আইএসসির লড়াই করবে, ওরা ওদের নীতি নৈতিকতা নিয়ে করবে, আমরা আমাদের আদর্শ নিয়ে লড়াই করব। সেই লড়াইয়ে কিন্তু শেষ হাসিটা তৃণমূল কংগ্রেসে হয়। কিন্তু অমিত শাহজি এসে তো ওখানে কলকাতা সংলগ্ন এলাকার 20টা আসনই বেঁধে দিয়ে গিয়েছেন এবং অমিত শাহ তো গত 2021-এ বলেছিল, 2024-এ বলেছিল, অমিত শাহ বাংলার রাজনীতি সম্পর্কে, বাংলার সংস্কৃতি সম্পর্কে, বাংলার মানুষ সম্পর্কে বোঝেন। যার কারণে অমিত শাহ এই ধরনের কথাবার্তা বলে। অমিত শাহর কথার কোনো গুরুত্ব আছে বলে আমি অন্তত মনে করি। দিল্লিতে যাবেন আগামী দিনে, আপনাদের নেতা যেটা বলে গেলেন আগামী দিনে। যদি বাংলার মানুষের যদি অধিকারটাকে কেড়ে নেওয়া হয়, বাংলার মানুষের ভোটাধিকার যদি কেড়ে নেওয়া হয়, নিশ্চিতভাবে দিল্লি আন্দোলন হবে। আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছি। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।